একসময় ভোট এলেই শুরু হতো ক্যামেরা ও মাইক্রোফোনের দৌড়। কে আগে লাইভ করবে, কে আগে গোপন কক্ষে ছবি তুলবে, কারণ নিয়ম ছিল শিথিল আর কৌশল ছিল যার যার। কিন্তু এবার ২০২৫ সালের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দিয়েছে স্পষ্ট কিছু নির্দেশনা। ২৩ জুলাই ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনী সংসদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা ২০২৫ জারি করা হয়। নীতিমালা অনুযায়ী গণমাধ্যম কর্মীরা যেসব বিষয়ে অনুমতি পেয়েছে তা হলো কার্ডধারী সাংবাদিক ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন, প্রিসাইডিং অফিসারকে জানিয়ে ছবি ও ভিডিও নেওয়া যাবে এবং ভোট গণনার সময় উপস্থিত থাকা যাবে। এ সময় ছবি তোলা যাবে, কিন্তু লাইভ সম্প্রচার করা থেকে বিরত থাকতে হবে। অন্যদিকে কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন, যেমন গোপন কক্ষে ছবি তোলা যাবে না, ভোট কক্ষের ভেতর থেকে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না, ভোট কক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না, একই সময়ে একই সাথে দুটির বেশি মিডিয়া থাকবে না এবং ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না। তবে বাইরে থেকে নিরাপদ দূরত্বে থেকে সরাসরি সম্প্রচার করা যাবে। ইসি জানায়, সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য এই সাংবাদিক নীতিমালা অনুযায়ী দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেবে। এজন্য নির্বাচনের ১ সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নীতিমালা জারি করলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রযোজ্য হবে বলে জানিয়েছে ইসি। মূলত দায়িত্বশীল সাংবাদিকতা ও সুশৃঙ্খল ভোট প্রক্রিয়ার জন্য প্রস্তুত হয়েছে নতুন এই রোডম্যাপ।